তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মহিলাদের পর্দার বিষয় নিয়ে। এবারে মসজিদের যিনি সেক্রেটারি তার স্ত্রী কিন্তু বাইরে গিয়ে বেপরদায় চলাচল করে। এখন মসজিদের ইমামের বক্তব্য শুনে তার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? জোরে বলুন, একটু গরম না ঠান্ডা? মেজাজ তো গরম হয়ে গেছে। বেটা আমার স্ত্রী বেপরদায় চলাচল করে, তো মসজিদে বলার কি দরকার ছিল? ও কিন্তু নাম ধরে বলেন যে সেক্রেটারি স্ত্রী বেপরদায় চলছে। এমনি পর্দার বিষয় নিয়ে কোরআনুল কারীমে সূরা নূরের আয়াতগুলি বর্ণনা করছে। এবারে এর মেজাজ গরম, এ চিন্তা করছে সেক্রেটারি যদি এই ইমাম যদি থাকে কিছুদিন তাহলে আমার স্ত্রীর বেপরদার কথা গোটা এলাকাতে জেনে বসবে, তাই তাকে আর রাখা যাবে না। তিনি বলছেন নামাজ শেষে, বলেছে মাওলানা সাহেব আপনার যেই দিনে যতদিন ডিউটি করেছেন আপনি হিসাব নেন আর মসজিদ থেকে চলে যান। ইমাম সাহেব বলছে কারণটা কি, কেন যাব? যে কারণ কিছু নাই, আমার স্ত্রী মালদায় ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে বেপরদায়, আপনি মসজিদে বললেন কেন? যে আপনার স্ত্রীর কথা তো ভাই বলিনি, আমি বলেছি পর্দার বিষয় নিয়ে। বলছে ওগুলো ছাড়, আপনি আমাকে ইস্যু করে বলেছেন, অতএব আপনার ইমামতি চললো। ইমাম তাকে যা হিসাব আছে বুঝিয়ে দিয়ে দিল। এবারে ইমাম সাহেব চিন্তা করলো জীবনে কোনোদিন মসজিদে আর পর্দার বিষয় নিয়ে কথা বলবো না। বেটা কথা বলতে গিয়ে যখন ইমামতি গেল তার কথা বলবো না। তারপরে মসজিদের অন্যত্রে মসজিদ গিয়েছে, অন্য মসজিদে গিয়ে এবারে মসজিদের কেশিয়ারের টাকা পয়সা নিয়ে বক্তব্য দিতে গেছে। এবারে কেশিয়ার যে টাকা কিছু টাকা পকেটে রেখে দেয়, এটা কিন্তু গ্রামের মানুষ জানতো না যে ন্যায় টাকা রেখে দেয়, খরচ করে, পান খায়, পান বিক্রি, সিগারেট খায়, মসজিদের টাকা, এটা লোকে জানতো না। এবার ইমাম কিন্তু টাকার বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে যে মসজিদের টাকা একটা জায়গায় নিজের জন্য খরচ করা, কথা বল, খরচ করা। তখন এই কেসিয়া চিন্তা করছে বেটা আমি হয়তো পান খেয়েছি, তো মাওলানা সাহেব দেখে নিয়েছে, এই গোটা গ্রামের মানুষকে তো জানিয়ে দিলে আমার টাকার কথা। তখন নামাজ শেষে বলছেন মাওলানা সাহেব আপনার ইমামতি শেষ, আপনার জয়দিনের বেতন বুঝেন চলে যান। বলে কেন? বলছে আমি কেসিয়ার পদে আছি, টাকা কি কোথায় কি করছি না করছি গ্রামের মানুষের কোনো খবর নেই, আর তুমি মসজিদে উঠে সব জানিয়ে দিলে মানে? ইমাম সাহেব বলছে বেটা তো আমি তোমার ইস্যু করে বলিনি, আমি কেসিয়ারের যেটা সিস্টেম সেটা বলেছি। বলে কিছু বুঝতে চাই না, আপনি চলে যান। তারপরে ইমাম চিন্তা করলো মসজিদে আর কোনোদিন কেসিয়ার নিয়ে বক্তব্য, পর্দা নিয়েও দেব না, কেসিয়ার নিয়েও দেব না। চিন্তা করলেন এবারে মসজিদে আরবিতে খুতবা দিব, বেটা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আরবিতে খুতবা দিব, নামাজ পড়াবো, ছেড়ে দেব, যা পারে তা করুক গ্রামের মানুষ। মসজিদের ইমাম তখন আরবিতে খুতবা দিয়ে এবারে নামাজে দাঁড়িয়েছে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইয়াসিন ধরেছে। ইয়াসিন কোন সূরা? ইয়াসিন ধরেছে। ইয়াসিনেই প্রথমে মানুষের নাম আছে, ইয়াসিন আছে না? তারপরে আছে হাকিম, তারপরে আছে মুরসালিন, আছে না? আছে না? এর আগের সেক্রেটারি ছিল ইয়াসিন, তার বাপের নাম ছিল হাকিম, তার বেটার নাম ছিল মুরসালিন। এবারে নতুন যে সেক্রেটারি গঠন হয়েছে এই সেক্রেটারির নাম কিন্তু বাবর। সেক্রেটারির নাম কি? বাবর। বাবর কি নাম? এখানে বাবর আছেন কি? না থাকলে ভালো, নয়তো আমি ফের মার খাবো। এবারে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়িয়ে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সময়তে যিনি সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি, এর মেজাজ কিন্তু গরম। বেটা এর আগের যাই সেক্রেটারি আল্লাহ ওয়ার নাম, ওর বাপের নাম, ওর বেটার নাম নিয়ে নামাজ পড়াচ্ছিস, আর আমি নতুন সেক্রেটারি আর আমার নামে কোনো নামাজ সূরা হলো না মানে? বেটা নামাজ শেষ হোক তো দেখিয়ে দিচ্ছি। তখন নামাজ শেষে ইমাম সাহেব, এর আগের সেক্রেটারির নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হাকিম, তার বেটার মুরসালিন। এই পুরাতন সেক্রেটারির গুণগান গাইছেন মসজিদের, আমি নতুন সেক্রেটারি আপনাকে রেখেছি, আমার ব্যাপারে কোনো সূরা নাই মানে? ইমাম সাহেব চিন্তা করে সালা কি দিকে যাব, কোন দিকে যাব? ইমাম সাহেব বলছে ভাই আমি তো কোনো সূরা কারো বাপের নামে কারো দাদার নামে তো সূরা পড়িনি, আমি কোরআনে সূরা পড়েছি, ওগুলো কিছু চাই না। আগামী জুমা যদি ইমামতি রাখতে চান তাহলে আমার নামে সূরা হতে হবে। কি হতে হবে? আমার নামে যদি সূরা না হয় তাহলে আগামী জুমা আর আপনার ইমামতি থাকবে না। ইমাম সাহেব চিন্তা করলো বেটার নাম বাবর, এখন বাবরের নামে তো কোনো সূরা কোরআনে নেই, পাবো কোথায়?
চিন্তা করছে ইমাম সাহেব, আর এদিকে এ বেটা কিন্তু পাল্লা কষেছে যে আজকে জুমাতে আমার নামে সূরা হবে, ইমাম সাহেব আমার নামে সূরা পড়বে। তখন ইমাম সাহেব কিন্তু মন মানসিকতা নিয়ে গেছেন যেরকম ভাবে নামাজ পড়ে সেভাবে। এদিকে পিছন থেকে জুমার নামাজে সূরা ফাতিহা শেষ হয়েছে, শেষ হওয়া এমন সময় গলার আওয়াজ দিয়ে বলছে, মাওলানা সাহেব মনে আছে আজকে আমার নামে সূরা না হলে আপনার ইমাম থাকছে না। ইমাম সাহেব ওই সময় সূরা ফাতিহার পরে ইমাম চিন্তা করলে ইমামকে ইমামতি টিকাতে হবে। তখন ইমাম সাহেব বলছেন, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা জিদ ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন। বাবরের মন ফুলে খুশি হয়ে গেছে। ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন। বাবর বলছে কি সুন্দর সূরা। নামাজ শেষে ইমাম সাহেবকে আনন্দে উৎসবে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব নামাজ তো পড়লাম, সূরা তো খুব সুন্দর লাগলো, কিন্তু এর মানে যে বুঝলাম না, মানেটা কি? ইমাম সাহেব চিন্তা করছে, বেটা এর আগের ইমামতি করে যা টাকা পেয়েছি 2-4 দিনের হিসাব যদি মানে শুনিয়ে দিই তো 2-4 দিনের হিসাব তো দূরের কথা, পিঠের চামড়া থাকবে না। বলছে মানে শুনবেন? বলছে হ্যাঁ। বলছে ইয়া বাবর, হে বাবর আনতা কালবুন, তুই হচ্ছে কুত্তা, ওয়া আবুকা খিনজিরুন, তোর বাপ হচ্ছে শোর, ওয়া জাদ্দুকা হিমারুন, তোর দাদা হলো গাধা, ওয়া ইন্না আলাইকুমুজ জাহিলুন, আর আমার পিছে যত মুসাল্লি নামাজ পড়ছে এরা হচ্ছে বোকাচোদা। এখন পিছনের লোকগুলো গালি খেলে কেন? তার মানে ইমামের প্রতি একজন জুলুম যখন করছে সবাই নীরব, প্রতিবাদ করছে না। এই জন্য যা